গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে চলে এসেছি আমার অগোছালো রান্নাঘরটা তোমাদের কাছে শেয়ার করার জন্য। আমার কিন্তু রান্নাঘরটা এখনও সেই বলে না পুজোর রেশ কাটেনি। এই তো সদ্য সদ্য এলাম, এসেই ঠান্ডা লাগা জ্বরে পড়ে গেলাম, তারপরেও রান্নাঘরটা এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার অগোছালো রান্নাঘরটা। পরের দিন কিন্তু আমি ভালো করে গুছিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমরা কিন্তু কমেন্টে জানিও এখানে কি আছে। এই যে দরজাটা আমি লাগিয়ে দিলাম, এটা কি আছে? আর তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে ওখানে কি আছে, তাহলে আমি একদিন ভিডিও করে দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে পটল আলুর সবজিটা চাপিয়ে দিয়েছি। পটল আলুর কষা করব, ওই জন্য কেটে বেটে বেটে রেখে দিয়েছি। তারপরে এখানে দেখো আমার এই যে শোকেসটা, এটাও অগোছালো। মোটামুটি পুরো রান্নাঘরটা আমার কিন্তু অগোছালো। একদিন তো তোমাদেরকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে দেখাবো। হ্যাঁ, আমি কিন্তু সবার মতো করে যে পারবো, আমি আমার মতো করে গোছাবো। সেটা কারোর ভালো লাগতে পারে আর নাও লাগতে পারে, তো তাতে আমার কিছু এসে যায় না। তারপরে এখানে সবজি কাটছিলাম, ওই জন্য এখানে নিচে এখনও রাখা আছে টোল ঝোল রান্নাঘর আমার। অগোছালো রান্নাঘর, বারবার আমি একটা কথাই বলছি, আমার রান্নাঘরটা খুব অগোছালো। তো আজকে না এখানে পাশের ঘরে একজন আমাকে খুব ভালোবেসে ওই পুঁই শাকের যে ছোট ছোট কুঁড়িগুলো, মানে কি বলে ওটাকে, পুঁইকড়ি হয়তো বলে, তো সেইটা দিয়েছিল। ওটা তো ছেলেও খাবে না, ছেলের বাবাও খাবে না, ওই জন্য আমি নিজের জন্য একটু সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি মতো করছি, আর পটল আলুর সবজি করব। আর এখানে আমার ছেলে চলে এসছে, গাড়ির হর্ন দিয়েছে, আমি না ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের পুচকু, ও ঠাম্মা, ওরাও এগিয়ে গেল। মানে সারাদিন যেন যুদ্ধ করে এলো, কোনো রণক্ষেত্র থেকে আমার ছেলে এলো। তো এসেই শুরু হয়ে যাবে ওর কথাবার্তা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগলো জানিও। কাজে গেছে। কোথায়? কোথায় আমাকে বলে যাও। গ্রামে না বাইরে? গ্রামে। তাহলে ঠিক আছে। কেন গো? আর যাবো স্কুটি চালাতে।